নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছি। দুপুরে না সবার আগে কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি, কারেন্ট আসছিল যার জন্য না হিটারে ভাতটা করে নিয়েছি। আর ভাতটা না মার গালার পরে আবার একটু হিটারে বসিয়ে রেখেছি, তাহলে এক্সট্রা জল থাকলে না শুকিয়ে যাবে। তারপরে সবজি কেটে ধুয়ে দেখো এখন দুপুরে রান্নার সব কিছু তৈরি শুরু করে দিয়েছি। আজকে না উচ্ছে আলু ঝোল করবো, আর জানো তো উচ্ছে আলু ঝোলটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর যে আমটা এনেছিলাম সে আমটার না আজকে চাটনি বানিয়েছি দেখো। আর হালকা একটু চিনি দেবো, মানে হালকা টক টক থাকবে, হালকা একটু টক হালকা একটু মিষ্টি, আমার কিন্তু এরকমই ভালো লাগে। আর গোপালের রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে, আর উচ্ছেটা না আমাদের কড়াইতেই করছি আমাদের জন্য। আর জানো তো এইভাবে উচ্ছে রান্না করলে না উচ্ছে আলুর ঝোল, মানে আমি একদম 100% গ্যারান্টি তোমাদের কিন্তু একটুও তিতো মনে হবে না। আর বাড়িতে যে বাচ্চা কাচ্চা মানে উচ্ছে খেতে চায় না, তাদেরকে যদি তোমরা এভাবে উচ্ছে আলুর ঝোল করে দাও, তাহলে গ্যারান্টি তারা খাবেই। আমার ছেলে তো আগে খেত না, আর আমি যখন থেকে এভাবে রান্না শুরু করেছি না তখন থেকে আমার ছেলে খুব ভালো খায়। আর উচ্ছেটা না সুন্দর একটু কড়া করে ভেজে নিতে হবে। উচ্ছে একটু কড়া করে ভেজে নিলে কী হয় বলো তো, উচ্ছে তাহলে না একদমই তেতো মনে হয় না। আর আমার এই উচ্ছে মানে ঝোলের 3-4টে ফ্যান আছে। একটা আমার মা, একটা আমার বোন আর একটা আমার বর। এদের মানে এরকম উচ্ছের ঝোল হলে আর কিছুই লাগে না। আর সবচেয়ে বড় ফ্যান হলাম আমি। আমার যদি উচ্ছে আলুর ঝোল হয় তাহলে না আমার আর কিছুই লাগে না। আমি শুধু এই একরকম তরকারি দিয়ে খেয়ে নেব। আর জানো তো আজকে উচ্ছে আলুর ঝোলটাতে আমি কোনো মশলা কিন্তু দেবো না, একদম সিম্পলভাবে রান্না করব। আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। আমি আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটি ভালো লাগবে। আর উচ্ছে আলুর ঝোলের মধ্যে না একটু রাঁধুনি ফোড়ন দিলে দেখবে উচ্ছে আলুর ঝোলটার স্বাদ কিন্তু অন্য মানে খুব সুন্দর হয়। যেটা উচ্ছের মধ্যে জিরে ফোড়ন দিলে সে স্বাদটা কিন্তু একদমই হয় না। আর দেখো উচ্ছে না মানে ফোড়ন দেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম সেই উচ্ছেটা না এখন দিয়ে দিয়েছি। তারপরে 5 মিনিট একটু ফুটিয়ে তারপরে আলুগুলোকে না একটু গালিয়ে দেবো, তাহলে ঝোলটা একটু হালকা গাঢ় গাঢ় হবে। আর উচ্ছেটা না ফোড়ন দেওয়ার পরে দিয়ে তারপরে 5 মিনিট ফুটাতে হবে। উচ্ছে বেশি ফোটালে আবার তিতো হয়ে যায়। আর দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে একটু পুঁটি মাছ কিংবা একটু তেলাপিয়া মাছ হলে কিন্তু আরও ভালো লাগতো, কিন্তু আমরা তো সেগুলো আমাদের ঘরে কেউই খায় না, যার জন্য এভাবে করেছি। আর এই উচ্ছের ঝোলটা দিয়েই না আমি আজকে অনেকগুলো ভাত খেয়েছি, জানো না কি বলবো তোমাদের। তারপরে রান্নাবান্না হয়ে গেছে দেখো, ইন্ডাকশান ওভেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রাখা উচিত। কেন বলো তো, আমাদের মেয়েদের কিন্তু দেখবে দিনের বেশিরভাগটা সময় কিন্তু রান্নাঘরে মানে কেটে যায়। আর রান্নাঘরটা যদি পরিষ্কার হয় তাহলে তো ভালোই লাগে। আর এদিকে দেখো রান্নাবান্না যা করেছি সব কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমার ছেলেও চলে এসছে। এখন কিন্তু 3টে বাজে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এটা না আমার ছেলের মানে ফেভারিট থালা, তোমাদেরকে কি বলবো, ওই থালাটা মানে প্লেটটা ওর খুব ভালো লাগে। আর দেখো এইটা আমাদের দুপুরের খাবার। সকালে একটু বিনস আলু তরকারি ছিল, আর আমের চাটনি, আর এদিকে উচ্ছে আলুর ঝোল। খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে চলে এসেছি। এখন শীতকালের বেলা তো এখন আর না একদমই ঘুমাবো না, আমাদের বাড়ির পাশে একটা বিয়ে আছে, সেখানে এখন সবাই ডিজে বাজিয়ে আসবে, যার জন্য এখন বাইরে বসে রয়েছি। আর আমার বড় দেখো এখন বাইরে বসে রয়েছে। একটু সময় না আমার এখন বাইরে বসে থাকবো। আর বৌদি আর চাচি কিন্তু ওরা আগেই কিন্তু ডিজের ওখানে চলে গেছে। আর আমি যাইনি, আমি ভাবছি যে যখন ডিজে রাস্তায় আসবে তখন দেখতে যাব। আর গলি দেখো আজকে একদম পুরো ফাঁকা রয়েছে, তা নাহলে কিন্তু গলিতে সবসময় ওনারা দুজন বসেই থাকে। আর এখন আজকে আমরা দুজন বসে রয়েছি। আর এদিকে দেখো চলে এসছে আজকে একটা ছেলের বিয়ে, যার বিয়েতে গেছিলাম আমরা, সেই ছেলেটা না এখন বিয়ে। আর বাড়ির পাশে একটা মন্দির আছে সেখানে যাবে। আর এই দেখো 500 টাকার মালা মা গলায় পরে নিয়েছে, আর ঘোড়ার পিঠে বসে রয়েছে, এখন বেচারা বিয়ে করতে যাচ্ছে। বাড়ির পাশে একটা মন্দির আছে, সেই পর্যন্ত না ডিজে বাজিয়ে যাবে। তারপরে মহিলাগুলো চলে আসবে ফেরত, আর যারা যাবে বরযাত্রী তারা ওখান থেকে গাড়িতে করে চলে যাবে। তারপর আমি চলে এসেছি আমার কাজবাজ করতে। আর আমি না ওদের সঙ্গে আর যাইনি, তাহলে না কমসে কম 1-2 ঘন্টা তো ওখানে লেগে যেত, তখন কিন্তু ঘরের কাজবাজ না একদমই হতো না। যার জন্য আমি চলে এসেছি। এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দেবো। এই জামা কাপড়গুলো যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে, সেগুলো না এখন ভাঁজ করে রেখে দেবো। আর জামা কাপড় ভাঁজ করে না রাখলে দেখবে ঘরবাড়ি কিন্তু একদমই মানে অগোছালো মনে হয়। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি এখন দেখা শুরু মানে এখনও পর্যন্ত দেখছো, তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে
পাশে থাকতে পারো। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, তাহলে আগে থেকে আমি যখনই কোনো ভিডিও দেবো তখন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজটি করে দিয়েছো অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর দেখো ভিডিওটা আমার অনেক কষ্ট করে বানাই, এখন যদি ভিডিওটা কেউ দেখে একটু লাইক না করে তাহলে কি আমাদের ভালো লাগে? আর তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো যে একটা লাইক করলে আমাদের কত ভালো লাগে, তাই না? আমরা যে কষ্ট করে ভিডিওটা বানাই সেটা কিন্তু আমাদের সার্থক হয়ে যায়, মানে কষ্টটা। আর জানো তো আমাকে একজন কমেন্ট করেছে, তুমি ভিডিওতে যে না না কথাটা বলো সেটা একটু কম করো, কি বলো তো, মানুষ মাত্রই তো ভুল হয়। আর আমি কখন না 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 বলে ফেলেছি সেটা কিন্তু আমি নিজেও জানি না। আর দেখবে সব মানুষের কিন্তু একটা মানে শব্দ সবাই একটু বেশি বলে থাকে। আর যে আমাকে কমেন্ট করেছে সে মনে হয় অনেক লক্ষ্য করে আমার ভিডিওটা দেখেছো যে আমি কখন না না বলি। আর তার জন্য তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি না চেষ্টা করব যে কতটা মানে না না আমি কম বলতে পারি। আর কি বলো তো, বুঝতে পারি না মুখ থেকে কখন মানে ফসকে বেরিয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না, তাই না? আর মানুষ মাত্রই তো ভুল হয়, আর আমি চেষ্টা করব যাতে আমি না না শব্দটা একটু কম ইউজ করি, ঠিক আছে? আর আমি কিন্তু একদমই রাগ করিনি। দেখো মানুষের যদি ভুল হয় সেটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলে সেটাই তো ভালো, তাই না? আর দেখো চা পাতাটা না কতটা গুঁড়ো ছিল, মানে দেখবে যখন ডাব্বা লাস্টে যেটুকু থাকে না চা পাতা সেটুকুতে দেখবে একটু গুঁড়ো গুঁড়ো থাকে, তাও না আমি দেখো পরিষ্কার করে দিয়েছি, তবুও দেখেছো কতটা গুঁড়ো কিন্তু এর মধ্যে রয়ে গেছে। আর আজকে না চা মানে আমি আর আমার ছেলে আমরা দুজন খাবো, ও বলছে আজকে ও চা খাবে। আর চাচা তো বিয়ে বাড়িতে চলে গেছে যার জন্য ওনার জন্য চা বানায়নি। আমার ছেলে বলছে মাম্মা একদম পিওর দুধ দিয়ে চা বানাবে, দুধের মধ্যে মানে চায়ের মধ্যে বেশি জল জল ভাব হলে না ও একদমই খেতে চায় না। তা আমি বলছি শোনো আমরা একটা গরু কিনে আনবো, তাহলে আমরা একদম পিওর দুধের চা খাবো। আমাদের তো গরু নেই সেই জন্য আমরা একটু পাতলা পাতলা চা বানাই। আর এখন চা নিয়ে চলে এসেছি, আমরা দুজন চা খাবো, তা চাটা না এখন গরম রয়েছে যার জন্য আমার ছেলে না চাটা খেতে পাচ্ছে না। আর দেখো আমরা মেয়েরা চাইলে কিন্তু সব কিছুই করতে পারি। আমাদের মেয়েরা মানে যদি চাই একটা সংসারকে স্বর্গও বানাতে পারি, আবার একটা সংসার কিন্তু নরকও বানাতে পারি, সেটা কিন্তু আমাদের মেয়েদেরই হাতে, তাই না? আর মেয়েরা কিন্তু চাইলে সব কিছুই করতে পারে, একটা অসাধ্যকে সাধন করতে পারে। আর এদিকে দেখো গোপালের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে না রুটি বানাবো রাত্রিরে। আর আমাদের এখানে একটা মেয়ের বিয়ে আছে, সেখানে আমার ছেলে রাত্রিরে যাবে বলছে। আমরা না দুজনের নিমন্ত্রণ আছে কিন্তু আমরা দুজন যাব না, ও একা যাবে। বাড়ির পাশে আমাদের যে বৌদি আর চাচি আছে ওদের দুজনের সঙ্গে চলে যাবে। আর ওনার ছেলে তো আমার ছেলের বন্ধু, ওই বন্ধু বন্ধু তো যাবেই, যার জন্য ওরা একসঙ্গে চলে যাবে, আমরা খাবো না, আমরা বাড়িতেই খাবো। আর দেখো আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর জানো তো আমার যখন রাগ হয় তখন আমি এরকম আটা মাখানোর সময় আটার পরে মানে রাগটাকে বের করে দিই। কি বলো তো, আমাদের যদি রাগ হয় সে রাগটা তো কোথাও না কোথাও আমাদের দেখাতেই হয়, সেই জন্য না আমি আটার পরে দেখিয়ে দিই। তাই তোমাদেরকে বলছি যদি তোমাদের কখনো কারোর উপরে রাগ হয় তোমরা না যখন আটা মাখাবে তখন আটার পরে না রাগটাকে একদম মানে রাগটা দেখিয়ে দেবে, তাহলে দেখবে রাগটাও কিন্তু অনেক কমে যায়। আর এদিকে না আমি এই তাওয়াটা ওই ইন্ডাকশান ওভেনে গরম করে নিয়েছি, তাহলে একটু গ্যাস বেঁচে যাবে তো যার জন্য। আর গ্যাসে রুটি না বানালে না ওভেনে অত মানে ভালো ফোলে না রুটিটা, গ্যাসে দেখবে রুটিটা কিন্তু খুব সুন্দর ফোলে। আর রুটি না বেশি বানাবো না, 4-5টাই বানাবো আমাদের দুজনের জন্য। আর আমার ছেলে না বিয়েবাড়ির খাবার একটু ভালো খায়, যার জন্য কোথাও বিয়ে হলে আমরা যাই কিংবা না যাই ও কিন্তু সবার আগে চলে যায়। আর আমার বড় না বিয়েবাড়িতে খেতে চায় না, কিন্তু বিয়েবাড়ির খাবারটা না আমার ভালো লাগে। আগে যখন আমি প্রথম এখানে এসেছিলাম একদমই খেতে পারতাম না, আর এখন তো আমি শিখে গেছি। আর দেখো এই ছোট্ট পুচকু রুটিটা কত সুন্দর ফুলেছে। আর দেখো এটা আমাদের রাত্রিরের খাবার, এই যে ঘুগনি রয়েছে একটু, আর এই ছোটো রুটিটা আমার বরকে দিয়েছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই বিদায় জানাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।